পৃথিবীতে তিনজন ব্যক্তিকে আল্লাহ কখনো ক্ষমা করেন না। এই তিনজন ব্যক্তির মধ্যে একজন হলো যে আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর মতো আল্লাহ বানিয়ে ফেলে, যারা পূজা করে, যারা মূর্তির সামনে মাথা নত করে, এই ধরনের ব্যক্তি যারা আল্লাহর সাথে শরিক করে, আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে কখনো ক্ষমা করেন না। হযরত লোকমান তিনি তার ছেলেকে ওয়াজ করছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু, তিনি তার ছেলেকে ওয়াজ করে শোনাচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র শুনে নাও, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, তোমরা আল্লাহর সাথে কখনো শিরক করবে না, পূজা করবে না, এবং এই পূজারী ব্যক্তি তার এই পূজাটা আল্লাহর উপরে একটি জঘন্যতম অত্যাচার, আল্লাহ তাআলা এটা কখনো ক্ষমা করেন না। এমনি পবিত্র কোরআনের আয়াতের মধ্যে এসছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় বড় গুনাহগুলো তিনি ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকের মতো গুনাহ তিনি ক্ষমা করবেন না। যাকে ইচ্ছা তার গুনাহ তিনি ক্ষমা করতে পারেন, কিন্তু মুশরিক, যে এই মুশরিক ব্যক্তির কখনো তার মাফ হবে না। এই জন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে দাওয়াত দিয়েছেন, মানুষগুলোকে যে ইসলামের দিকে আহ্বান করেছেন, এক তো সাধারণ ব্যক্তি যারা নবীর আহ্বানে তারা কালেমা পড়েছে, আর ওই সময়কালের সবচেয়ে বড় কবি সাহিত্যিক যারা, তারাও কালেমা পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সাধারণ ব্যক্তি সহ সেই সময়কালের সবচেয়ে বড় গ্রহণযোগ্য ব্যক্তিরাও তার কাছে কালেমা পড়ে তারা মুসলমান হয়েছেন। শুধু তাই নয়, বরং সেই সময়কালে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তিনি মানুষগুলোকে আল্লাহর পথে আহ্বান করলেন, সেই আহ্বানের চিঠি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর 7 জন রাজা বাদশার কাছে পাঠাইছেন। কয়জন? একটু সবাইকে কথা বলতে হবে। কতজন? 7 জন রাজা বাদশাদের কাছে চিঠি পাঠিয়েছেন। তার মানে ইসলাম কোনো এটা সাধারণ একটি ঘরানার সম্পদ নয়। ইসলাম শুধুমাত্র এই বস্তিবাসীর সম্পদ নয়, ইসলাম শুধু শহরবাসীর সম্পদ নয়, ইসলাম হচ্ছে সমগ্র বিশ্বের সম্পদ। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ধর্মটি এটি মানুষের জীবনের প্রয়োজনীয় একটি ধর্ম। সম্মানিত সুধী, এই গত 4 দিন আগে শিকাগো, আমেরিকার শিকাগোতে একটি অবাক কাণ্ড ঘটে গেল। আমেরিকার শিকাগোতে যে ঘটনাটি ঘটেছে সেটা হলো, আপনারা জানেন ওই দেশের মধ্যে এমনি তো বাচ্চা কাচ্চার জন্ম কম নেয়। ওদের দেশে আমেরিকা, ইউরোপে সন্তান জন্মের সংখ্যা কম, এই জন্য ওদের লোক সংখ্যা কম। তার কারণ হচ্ছে এই যে তারা পুরুষে পুরুষে বিয়ে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো পুরুষে পুরুষে বিয়ে করলে কি কোনো সন্তানের আশা করা যায়? কথা বুঝতে পারছেন? তো এই পুরুষে পুরুষে যারা বিয়ে করে তাদেরকে গ্যাঁ বলে। গ্যাঁরা পুরুষে পুরুষে বিয়ে করে। আর এর মধ্যে আছে লেপসিয়ান তাদেরকে বলে যারা মেয়ে মেয়ে বিয়ে করে। কথা বুঝতে পারছেন? মেয়েরা মেয়েকে বিয়ে করে, ছেলেরা ছেলেকে বিয়ে করে। এই যে একটি বিষয়, এর মধ্যে আল্লাহর যে মূল রহস্য পৃথিবীতে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলেন, আদমের থেকে তার স্ত্রী আর তার স্ত্রীর থেকে সন্তান সন্ততি, নারী এবং পুরুষ দিয়ে আমি সারা বিশ্বকে আবাদ করেছি। এই পৃথিবী, এই জগৎ আমি সৃষ্টি করেছি আমার এই মানব জাতির জন্য। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী, সেই মানব জাতির পৃথিবীতে যদি আগমনটা বন্ধ করে, তাহলে সেটি আল্লাহর আইনের উপরে হস্তক্ষেপ করা হয়। আপনি কথা বলেন না কেন? আল্লাহর আইনের উপরে কি করা হয়? হস্তক্ষেপ করা হয়। যে কোনো জিনিসের একটা উদ্দেশ্য আছে, একটা প্রোডাকশন চায়। আপনি কি জানেন যে কবি নজরুল তার সঞ্চিত কবিতায় তিনি কি বলেছেন?
কবি নজরুল তার সঞ্চিত কবিতায় তিনি বলেছেন, দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ, পুরুষ এসেছে মরুতিশালয়, নারী জুগিয়েছে মধু। নরবহে হাল, নারী শেষে খাল, এই হাল খাল পানি মাটি মিশে ফসল হয়ে ফুটে উঠেছে সোনালী ধানের শীষে। তার মানে তিনি বলছেন যে একটি ঘরের স্বামী এবং স্ত্রীর সুখের সংসার, সেখানে একজন স্ত্রী তার স্বামীকে বলছে, তুমি যাও তোমার অফিসে, তোমার কর্মস্থলে, তুমি যেখানে আয় উপার্জন করো, তোমার ব্যবসা বাণিজ্যে তুমি চলে যাও, তোমার ঘর আমি দেখব, তোমার সন্তানকে আমি লালন করব। সুবহানাল্লাহ বলেন। দিবসে জুগিয়েছ শক্তি সাহস, আর নিশীতে হয়েছ বধূ। রাতের বেলায় তুমি বিছানার সঙ্গিনী হয়েছ, দিনের বেলায় সাহস জুগিয়েছ যে আমি নির্বিঘ্নে আমি অফিসে চলে গেছি, আমি বাড়ির চিন্তা করি নাই। কেন? বাড়িতে আমার পাহারাদার আমার স্ত্রী আছেন। কি বলেন ঠিক কিনা? সেই স্ত্রী কোনোদিন স্বামীর সাথে খেয়ানত করবে না, পরকিয়া করবে না। তার এই অবস্থানে স্বামী ঘরে নাই, স্বামী চলে গেছেন মালামাল আনার জন্য ঢাকা, স্ত্রী ঘরে আছে, তাহলে সেই স্ত্রীর দায়িত্ব হলো নিজের ইজ্জতকে রক্ষা করা। খায়রুল মারআতি ইযা নাযারতা ইলাইহা সাররাতকা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম মহিলা সেই যার দিকে দেখলে স্বামীটার মনটা খুশি হয়ে ওঠে। কথা বুঝতে পারছেন তো? স্বামীর মন খুশি হবে কি এমনি? স্বামীর মন তো এমনি খুশি হবে না যদি স্ত্রী তার জন্য একটু গরম পানি রেডি করে রাখে, যাওয়া মাত্রই তার গায়ের জামাটা যদি খুলে দেয়, যাওয়া মাত্রই যদি তার পরিধানের পোশাক লুঙ্গি প্রয়োজন যেটা যদি এনে দেয়, জুতাগুলো মোজাগুলো যদি আস্তে করে খুলে দেয়, আপনি দেখবেন ভালোবাসার কানেকশন নাটবল্টুটা আরো বেশি সুন্দর করে টাইট হয়ে যাবে। কি বলেন ঠিক না? সেখানে ওই স্ত্রী কোনোদিন এই স্বামীর থেকে অন্য কারো দিকে তাকাবে না। কথা বুঝতে পারছেন? ভালোবাসাটাকে ঠিক রাখার জন্য আগামীকালকে ভিলেন দিবস আসতেছে, ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। ওরা পৃথিবীতে ভালোবাসা দিয়ে আজকে পৃথিবীর নারীগুলোকে উলঙ্গিনী করে ফেলছে, অথচ ইসলামের ভালোবাসা হচ্ছে এমনই যে যাতে করে সেখানে কোনো রকম ভাবে অশ্লীলতা থাকবে না, বেলেল্লাপনা থাকবে না। কথা কি বুঝতে পারছেন? আজ এই সমস্ত বিশ্ব ভালোবাসা দিবস দিয়ে আমেরিকার মধ্যে সবচেয়ে বড় যেটা খারাপ কাজ হয় সেটা হলো সন্তানরা তাদের বাবা যদি বুড়া হয়ে যায় তাহলে এই বুড়া বাবাকে ঘরে রাখতে চায় না। বাবা যদি দাড়ি চুল পেকে যায় তাহলে সেই বাবাকে নিজের ঘরে রাখতে চায় না, এরা পাঠায় দেয় বৃদ্ধাশ্রম, ওল্ড হোম, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আর বৃদ্ধাশ্রমে পাঠিয়ে যাওয়ার পরে যে বাবা তাকে লালন করলো, কোনোদিন তার সন্তানকে সে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, চাইল্ড কেয়ারে পাঠায় নাই। কথা বুঝতে পারছেন? শিশু সদনে পাঠায় নাই, বরং মা তার সন্তানকে আগলিয়ে ধরেছে বুকের দুধ খাওয়াইয়া। বাবা তার জীবনের সমস্ত শ্রমের অর্থ, তার উপার্জন, তার কেনা জমি জামা সবকিছু এই সন্তানের নামে দিয়ে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? অতএব সেই সন্তানের জন্য বাবার কত আকুতি, কত প্রার্থনা। একটি সন্তান পৃথিবীতে আসবে, একজন মা, একজন নারীর কত যে মনের আশা। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর কৃতিত্ব, নারীর ক্রেডিট হচ্ছে সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ বলছেন একটি নারীর কর্তৃত্ব হচ্ছে সে গর্ভ দ্বারা পৃথিবীতে সন্তান উপহার দেবে। যদি বলেন তার গর্ভ দ্বারা সন্তান কি উপহার দেবেন, মায়ের দায়িত্ব হচ্ছে তাই। আর সেই মা যদি এক নাগারে 95 বছর বয়স হয়ে গেল আর যদি সেই মা কোনো সন্তান জন্ম না দিতে পারেন তাহলে সে মায়ের কষ্টের সীমা থাকে না। মা জীবনের কষ্টের শেষ নেই। সেই মা যেমন প্রসবকালীন সময়ে প্রতিটি সেকেন্ডে সন্তান প্রসবের মুহূর্তে এক একটা মৃত্যুর সাথে যেমন লড়াই করেন, কথা বলেন না, পাশাপাশি সেই সন্তানকে লালন করতে গিয়ে মা এই কঠিন প্রচন্ড ঠান্ডার সময়ে আমরা কতবার বিছানায় পেশাব পায়খানা করে দিয়েছি, আর সে মা কোনোদিন আমাদেরকে ঠেলে বিছানার থেকে ফেলে দেন না। হায় রে সেই মা, যে মায়ের সম্পর্কে কোরআন বলছে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে বাবা সম্পর্কে ইসলাম বলছে তুমি বলো
তোমার এই সন্তান সন্ততি তাদের মুখ থেকে উচ্চারণ হোক যে আল্লাহ তুমি আমার মা বাবার উপরে রহম করো, যেমনটা তারা আমাদের ছোটকালে কি করেছে, রহম করেছে, দয়া করেছে। শিশুকালে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পর যদি মা আমাদেরকে ডাস্টবিনে ফেলে দিতেন, মা যদি আমাদেরকে রাস্তার পাশে ফেলে দিতেন, তাহলে আজকের এই মৌলানা সাহেব হয়ে আসা, আজকে আপনাদের মতোই বড় বড় শিক্ষিত মানুষ এখানে বসে আছেন, এইভাবে বসে আসার সুযোগ হতো না। সম্মানিত শুধু সেই মা এবং বাবা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। একটু বুড়ো হয়ে গেলে এই বাবাকে আর পৃথিবীতে রাখা যাবে না। যদি বাবা অসুস্থ হন বুড়ো বয়সে, তখন ডাক্তাররা তার ছেলে মেয়েকে ডেকে কাউন্সিলিং করে, বসে পরামর্শ করে যে এই বাবাকে বেশি দিন রেখে লাভ নাই, এই বুড়াকে শুধু খাওয়ান ছাড়া, ঔষধ কিনে দেওয়া ছাড়া, তার জামা কাপড় দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। সে তো আর কোনো উপকার করতে পারে না, না দেশের না তার সংসারের। এখন তো তার আয় উপার্জন কিছু নাই, অতএব সেই বাবাকে রেখে কি লাভ। এই জন্য ওই সমস্ত দেশে যেখানে ওদের হেডমাস্টার শয়তান, ওদের হেডমাস্টার কি শয়তান, সেই দেশের মানুষগুলো তখন ডাক্তার পরামর্শ দেয় তাদের সন্তানদের, যেই বুড়াটাকে পৃথিবী রেখে কোনো লাভ নাই, অতএব এখানেই শেষ করে দেই। তখন ইনজেকশন দিয়ে, পয়জন দিয়ে বাবাকে মেরে ফেলে। পৃথিবীতে এই ধরনের অহরহ ঘটনা ঘটছে। আজকে তার খানিকটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সম্মানিত সুধী বন্ধুরা, আবার মা কত আদরের। আমি ইউনিভার্সিটি পড়েছি, কিন্তু আমার জানা মতে আমার মা, আমি যতদিন হোস্টেলে ছিলাম ততদিন তিনি মুরগার রানটা ভালো এক কাপ দুধ খেয়ে তিনি দেখেন নাই। তিনি তার মনের মধ্যে, মেহমান আসছে আমাদের বাড়িতে, কিন্তু সেই মেহমান আসার পরও মা মেহমানকে খাওয়িয়েছেন কিন্তু নিজে খান নাই। কেন? তার মনে পড়েছে যে আমার ছেলেটা ইউনিভার্সিটিতে গোলা পানির ডাল খাচ্ছে, আমার ছেলেটা হয়তো বা এই মুরগির রোস্টটা সে পাচ্ছে না। অতএব মা আর খায়নি, মা আর খায়নি, ওইভাবেই মেহমানকে সব খাওয়াই দিয়েছেন। সম্মানিত শুধু সেই মা কত আদর করে আমাদেরকে বড় করেছেন। সেই মাকে একটু বুড়ো হয়ে গেলে তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ওল্ড হোমে পাঠিয়ে দেয়, আর বছরে একবার এই বিশ্ব ভালোবাসা দিবসে একটা গোলাপ ফুল দিয়ে দেয়, আর কিছু নাই। মায়ের জীবনের মূল্য কি একটা গোলাপ ফুল? আপনি হাত উঁচু করে বলেন, মায়ের জীবনের মূল্য কি, তার আদর এবং ভালোবাসার মূল্য কি একটি গোলাপ ফুল? এই 50 টাকা? সম্মানিত সুধী, যে কারণে পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি হুসনা। অন্যত্র আল্লাহ বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করবে। কথা বুঝতে পারছেন? সেই মা বাবাই হলেন আমাদের মূল। তাদের কোলেই আমরা শিখেছি বাবা বলা, মা বলা। ভাষা শিখেছি মায়ের কোলে। মা আমাদের শিক্ষক, ভাষার শিক্ষক, আদর্শের শিক্ষক। মা আমার জীবনের সমাজ বলেন, বিজ্ঞান বলেন, সবটারই তিনি কি শিক্ষক। তিনি আমাকে চাচাকে চাচা বলা শিখাই দিয়েছেন, বাবাকে বাবা বলা শিখাই দিয়েছেন, দাদাকে দাদা বলা শিখাই দিয়েছেন, বড় ভাইকে বড় ভাইয়া বলে তাকে সম্বোধন করা শিখাই দিয়েছেন। তাহলে সামাজিকভাবে কাকে কি সম্মান দিতে হবে সেটি আমার মা আমার শিক্ষক হিসাবে সেই দায়িত্ব পালন করেছেন। কে বলেন ঠিক? বাইরে আমার সেই মায়ের কাছে বসে আমি ডান হাত আর বাম হাতের কাজ শিখেছি। ডান হাত দিয়ে আমার খেতে হবে, বাম হাত দিয়ে নয়। ডান হাত দিয়ে আমি পানি পান করব, ডান হাত দিয়ে আমি খাবার খাবো। মা আমাকে শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাম হাতের কাজ আর ডান হাতের কাজ কি মা আমাকে শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, বরং সেই মা আমার জন্যে, আমি স্কুলে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, আর মা বাইরে ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়িয়েছিলেন, অপেক্ষা করছিলেন ঘরে বসে আমার ছেলেটি, আমার দুলালটি কখন আসে। কি বলেন ঠিক না ভাই? আর সেই মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে ফেলে রাখে কোথায়? বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে মাকে রেখে আসে। পৃথিবীর সবচেয়ে বড়
নোংরা কুলাঙ্গার আর কে হতে পারে? আমাদের দেশে আজ থেকে 1 বছর আগে একজন ইঞ্জিনিয়ার সাহেব মারা গেলেন বৃদ্ধাশ্রমে। কোথায়? সেই ইঞ্জিনিয়ার সাহেব, তিনি তার জীবনের বড় চাকুরি করেছেন সরকারের। তার চাকুরির পয়সা দিয়ে তিনি তার ছেলে মেয়েদেরকে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন। এই ডাক্তার এবং ইঞ্জিনিয়ার ছেলেরা এটা কি কম শিক্ষিত? একজন ডাক্তার কত কত বড় লেখাপড়া তাকে করতে হয়, একজন ইঞ্জিনিয়ার কত ভাবে তাকে লেখাপড়া করে তাকে বুয়েট পাশ করতে হয়। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, সেই ছেলে মেয়েরা, বাবা যখন বৃদ্ধ হয়ে গেল তখন এই বাবাকে এই বাংলাদেশে বৃদ্ধাশ্রমে রেখে দিল। এই বাবাকে দেখার মতো এখন সময় তার ছেলেরও নাই, মেয়েরও নাই, অথচ ছেলেমেয়েরা সব কি ডাক্তার এবং কি ইঞ্জিনিয়ার। আমার কথা কি শুনতেছেন? একটু হুহা কোন। সম্মানিত সুধী, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার কত বড় শিক্ষিত মানুষ। এই শিক্ষিত মানুষগুলো সবাই মিলে তাদের বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। এই বাবাকে পানি গরম করে দেবে, এই বাবাকে একটু যত্ন নেবে, সেই সময় কারো নাই, ছেলেরও নাই, মেয়েরও নাই। বাবা বৃদ্ধাশ্রমে ধুকে ধুকে আছেন, কোনো খোঁজ খবর নাই। এদিকে এই সন্তানরা তারা আদালতের কাছে গিয়ে বলছে যে আমাদের বাবা মারা গেছেন, অতএব তার সম্পদ আমাদেরকে ভাগ করে দেন, আমরা এইভাবে ভাগ চাই। বাবা জীবিত, বৃদ্ধাশ্রমে কোনো খবর নেয় না, আর তারা জীবিত বাবাকে মৃত ঘোষণা করে, মরে গেছে এই ঘোষণা করে তার সম্পদ ভাগ করে নিল। উনি যখন মারা গেলেন বৃদ্ধাশ্রমে মারা যাওয়ার পর তখন এই সন্তানদের খবর দেওয়া হলো যে বাবার লাশ নিয়ে যান। তখন তার ছেলেও যায় নাই, মেয়েরাও যায় নাই, কেউ যায় নাই তার লাশ নিতে, রিসিভ করতে। ভাইরা আমার, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব কি ভুল করেছেন তার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইয়া? কথা বলেন। ইঞ্জিনিয়ার সাহেব কি তার সন্তানদের ডাক্তার বানাইয়া কি ভুল করছেন? তাহলে এত বড় শিক্ষিত হওয়ার পরও তারা বাবার কদর করলো না। তার মানে ইঞ্জিনিয়ার সাহেব তিনি তার সন্তানদেরকে শিক্ষিত বানিয়েছেন, কিন্তু মানুষ বানাইতে পারেন নাই। কথা বলেন, মানুষ বানাইতে পারেন নাই। যদি ওরা মানুষ হতো তাহলে বাবাকে কোনোদিন অবজ্ঞা করত না। সম্মানিত সুধী, আমি আমেরিকায় যাই, আমেরিকার মধ্যে আমেরিকান কোন মানুষ যদি মারা যায়, খ্রিস্টান, আমি তার লাশ গোসল করতেও দেখেছি, দাফন করতেও দেখেছি, কোনো মতে পানি ছিটাই দিয়া এরপরে তার ফুল প্যান্ট পরাই দেয়। মরার পরে মানুষটাকে সেমিটারিতে মাটিতে পুতার আগে, আমি কবর বলবো না, সেমিটারি, এটাকে সেমিটারি বলা হয়, মাটিতে পুতার আগে তাকে টি শার্ট পরাই দেয়। টি শার্ট বুঝেন? ওই যে টি, এই 2 হাত উঠাইলে মাঝখানে এটি কি হয়, টি, টি শার্ট পরাই দেয়। এরপর চোখের মধ্যে একটা কালা চশমা দেয়, আর পকেটের মধ্যে একটা ওই ছোট্ট ডায়েরি দেয়, হাতের মধ্যে একটা কলম দেয় ডাইন হাতে, আর বাম হাতে কতগুলো পাউন্ড ডলার দিয়ে দেয়, যাতে কবরের মধ্যে ফিরিস্তা যদি জিজ্ঞাসা করে তো বলবো যে বাবা উত্তর নাই, এগুলো নেও। কথা বুঝেন নাই? হায় রে, মানুষ কত চালাক! কবরে গিয়েও কি করতে চায়, ইন্টারন্যাশনাল চালাকি করতে চায়, সেখানেও বাটপারি। কথা কি বুঝতে পারছেন? এই জন্য বন্ধুরা আমার, জগতের মধ্যে ওই সমস্ত মানুষ যাদের কবরে রাখা হয় তাদের কোনো জানাজা নাই। পৃথিবীর মধ্যে মুসলমান ছাড়া আর কোন জাতির কি নাই? হিন্দুরা কি জানাজা পড়ে? এই মানুষগুলো কথা কয় না। হিন্দুরা কি জানাজা পড়ে? খ্রিস্টান কি জানাজা পড়ে? ইহুদি কি জানাজা পড়ে? কোন জাতি, একমাত্র মুসলমান ছাড়া আর কোন জাতি জানাজা পড়ে না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার গুরুত্ব দিয়ে তিনি বলছেন, কেউ যদি কোনো লাশের খবর শুনে, প্রতিবেশী মারা গেছে, পাশের লোক মারা গেছে, যদি এটা জানে আত্মীয় স্বজন, তাহলে সে যেন যায়, গেলে পরে
ওই জানাজায় শরীক হলে, জানাজার নামাজটা পড়লেই তার আমলনামায় একটা উহুদ পাহাড়ের সওয়াব যোগ হয়ে যাবে। একটা উহুদ পাহাড় কত বড়? একটা উহুদ পাহাড় 7.5 মাইল, 7.5 বর্গ কিলোমিটার জুড়ে বিশাল একটা পাহাড়, যেই পাহাড়টা জান্নাতে যাবে। সম্মানিত শুধু সেই উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব একজন ব্যক্তি যদি জানাজায় শরীক হয় তার আমলনামায় লিখে দেওয়া হবে। আর যদি কোনো ব্যক্তি ওই লাশটির দাফন পর্যন্ত কবরস্থানে যায়, মাটি দেওয়া পর্যন্ত যদি কবরস্থানে যায়, আমার নবী বলেন ওই ব্যক্তির আমলনামায় 2 কিরাত সওয়াব দেওয়া হয়। তার মানে 2টা উহুদ পাহাড়ের সওয়াব পাওয়া যাবে। তার অর্থ ইসলামের দর্শন যে জানাজার নামাজে যখন সে অংশগ্রহণ করবে, একদিক থেকে সহমর্মিতা, ওই দুঃখী মানুষগুলো, আজকের যে শোকাহত যারা শোকে বিহ্বল হয়ে গেছে, সেই মানুষগুলোর পাশে এসে দাঁড়ানো যেমন, অপর দিক থেকে মুসলিম কমিউনিটি, মুসলিম যে একটা জাতি, সেই জাতির মধ্যে যে বিশাল ঐক্য, তাদের কোনো একজন মৃত্যুবরণ করলে যে সবাই দৌড়িয়ে আসে। কি ভাই, এটা বুঝাই কিনা? আপনি জানেন, আমাদের একজন লোক যদি মারা যায়, দাদা চাচা যদি ইন্তেকাল করে, আমরা তার কাছে আসি। আর জাপানের মধ্যে কি করে জানেন? ওই যে জাপান, মানুষ যদি মারা যায় তাহলে তার চতুর্দিকে মদের বোতল সাজায় রাখে। আপনি অবাক কাণ্ড। হ্যাঁ ভাই না, আমার লাশকে রেখে চতুর্দিকে মদের বোতল দিয়ে সাজায়। আমি জিজ্ঞাসা করেছি এটা কি জিনিস, হোয়াট ইজ দিস, এটা কি জিনিস? ওরা বলছে যে এই ব্র্যান্ডের মদগুলো খাইছে, এখন যাওয়ার সময় কোন বোতলটা নিয়ে যায় এটা তো জানা নাই, এই জন্য আমরা সাজাই রেখেছি, বিদায় কালে সে কোনো না কোনো একটা তার চয়েস মতো বোতল নিয়ে যাবে। দেখছেন সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তামুতুন কামা তাহিয়ুন ওয়া তাহিয়ুন ওয়া তুহশারুন কামা তামুতুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মৃত্যু হবে তেমন তোমার জীবন ছিল যেমন। তুমি যদি গায়ক হও তাহলে একতারা দোতারা সেতারা করতে যাইয়া তুমি শেষ হয়ে যাবে, গানের আসরেই তোমার মৃত্যু হয়ে যাবে। নবীজি বলেন, তামুতুন কামা তাহিয়ুন, তোমার জীবন ছিল যেমন তোমার মৃত্যু হবে কি তেমন। মানুষগুলো কথা বলেন না কেন বাবা? অসুবিধা হইতেছে? আমার নবী বলেন, তোমার জীবন যেমন তোমার মৃত্যু হবে তেমন। তুমি যদি আল্লাহওয়ালাদের সাথে এসে তাদের মজলিসে বসে জিকির করো, তুমি যে জাকিরিন শাকিরিন রাকিইন সাজিদিন রুকুকারী সেজদাকারীদের পাশে যদি তোমার আসা যাওয়া থাকে, খোদার কসম আমার নবী বলেছেন, তোমার জিকির করতে করতে আল্লাহ তোমাকে দুনিয়া থেকে নিয়ে নিবেন। তামুতুন কামা তাহিয়ুন, তুমি যে জীবনে যদি মদখোর হও, গাঞ্জাখোর হও, পৃথিবীর মধ্যে তুমি যদি এমনি করে এই ধরনের বিড়িখোর হও, সিগারেট খোর হও, তার মৃত্যুর সময় দেখবে ওইটা খাইতে খাইতে তারপর তুমি যাবে। আলামত, খবরদার। এই জন্য আল্লাহওয়ালাদের সাথে থাকতে হবে যাতে মৃত্যুটা আপনার সুন্দর হয়। কথা বলেন। ওলিয়া উলিয়া পীর মাশায়েখ, পৃথিবীর ভালো মানুষের সার্টিফিকেট যাদেরকে আল্লাহ দিয়েছেন, রে ভাইরা, ভালো মানুষের সার্টিফিকেট যাদেরকে দিয়ে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ডর নাই, তাদের কোনো চিন্তা কিচ্ছু নাই, টেনশন নাই। কথা বুঝতে পারছেন? তারা আল্লাহর বন্ধু। জোরে বলেন, কার বন্ধু? যা হোক, আমি বলতেছিলাম, পৃথিবীর মধ্যে একটি মানুষ হওয়ার জন্য তার কত কিছু দরকার। ইঞ্জিনিয়ার সাহেব তিনি মারা গেলেন,
তার ছেলেদেরকে তিনি ইঞ্জিনিয়ার বানিয়েছেন, তার ছেলেদেরকে তিনি মেয়েদেরকে ডাক্তার বানিয়েছেন, কিন্তু মানুষ বানাইতে পারেন না। কথা বুঝতে পারছেন? মানুষ হওয়া, মানুষের মতো মানুষ হলে মানুষের কাছে আসতে হবে। এই জন্য কবি বলেছেন, যেজন দিবসে মনের হরসে জ্বালায় মমের বাতি। কি বলেন, ঠিক কিনা? একটা মানুষ, ভালো মানুষ, দিনের বেলায় বাতি জ্বালাইয়া তাকে খুঁজতে হবে যে ভালো মানুষটা কোন জায়গায় আছে। কথা বুঝলেন? একজন ব্যক্তি 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করার পরে তার অন্তরে রেখাপাত হলো। 99টি খুন করার পরে তার মনের মধ্যে চিন্তা এসে গেল, আমি এই কাজটা সঠিক করি নাই, আমি এই কাজটা ভালো করি নাই, অতএব বাঁচার উপায় কি, কিভাবে আমি মুক্তি লাভ করব? লোকটি সিদ্ধান্ত নিল যে একজন দরবেশের কাছে যাবে। কার কাছে? দরবেশের কাছে যাবে। কিন্তু যেই দরবেশের কাছে এই লোকটি গেল, সে দরবেশ আলেম ছিলেন না। জোরে বলুন, কি ছিলেন? আলেম। দরবেশ সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর, জীবনের 99টা খুন আমি করেছি, 99 খুনের আসামি, আমি বাঁচতে চাই, আল্লাহ আমাকে কিভাবে ক্ষমা করবেন, পথ দেখাই দেন। দরবেশ সাহেব আলেম ছিলেন না। উনি বলে দিলেন যে, বাবা, আল্লাহ তো তোমাকে মাফ করবেন না, এত খুন, এত খুন, এত খুন, এত রক্তক্ষরণ, এত রক্ত ঝরণ, কত পরিবার তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অতএব আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। তখন সেই মানুষটি, খুনি লোকটা, কঠিন ভাবে রেগে গেল। সে বলছে যে, আমাকে ক্ষমা করা হবে না, আমাকে কোনো পরামর্শ দিলেন না, সাথে সাথে তাকে খুন করে ফেলল। কথা বুঝেন না? এখন কতজন পূর্ণ হইল? 100 জন। 100 জন পূর্ণ হওয়ার পরে তার অন্তরের মধ্যে আরো মারাত্মক জ্বালাতন সৃষ্টি হলো, যে আমি কি কোনো মুক্তির পথ খুঁজে পাবো না, আমি কি কোনো বাঁচার পথ খুঁজে পাবো না, তাহলে চলি আরেকজন দরবেশের কাছে যাইয়া দেখি তো সেকেন্ড টাইম কি কোন তিনি। সেই দরবেশ ছিলেন আলেম মানুষ। কি ছিলেন? যাইয়া বলছে, হুজুর, 100 খুনের আমি আসামি, দয়া করে আপনি আমাকে বাঁচার একটা পথ দেখাই দেন, কিভাবে আমি বাঁচতে পারি। তখন আলেম দরবেশ সাহেব, এই পীর সাহেব, তিনি বললেন যে, বাবা, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, আল্লাহ দুয়ার খুলে রেখেছেন তোমার জন্য। লোকটি বলছে, আমার জন্য দুয়ার খোলা কিভাবে আপনি বলেন? তখন এই আলেম দরবেশ সাহেব বলেন যে, তুমি যে জায়গাটাতে বাস করতেছো, সেই জায়গায় তোমার সাথে যারা উঠা বসা করে তারা মনে হয় ভালো মানুষ না। কথা বলেন, পরিবেশটা কি না? ভালো না। একটা খারাপ পরিবেশে তুমি বাস করতেছো, যে কারণে এতগুলো খুন তুমি করেছো। কাজে তুমি একটা কাজ করো, তুমি ভালো মানুষের জায়গায় যাও, ভালো মানুষ যেখানে থাকে সেখানে যাও। সুবহানাল্লাহ বলেন। ভালো মানুষের কাছে যাওয়া। তার মনে হলো যে ঠিকই উনি পরামর্শ দিয়েছেন, এটা চমৎকার অ্যান্টিবায়োটিক, কি কোন ঠিক না? একটা ভালো একটা ওষুধ। সম্মানিত সুধী, সে তার নিজের জায়গা, নিজের বাড়ি ঘর সব বিক্রি করলো। আপনি কি জানেন, কিয়ামতের ময়দানে যখন বেনামাজিকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে, তুমি কেন নামাজ পড়ো নাই? বেনামাজি বলে উঠবে, আমি তো রাশিয়ায় ছিলাম, আমি রাশিয়ায় ছিলাম, রাশিয়ার মানুষদের মধ্যে নামাজ পড়া আমার জন্য বড় কঠিন ছিল। আমি আমেরিকার বিশাল ফ্যাক্টরিতে চাকরি করেছিলাম জীবন বাঁচানোর জন্য, কিন্তু সেখানে আমি পা উঠাইয়া উজু করব বেসিনে, বেসিনে উজু করে ওরা, বেসিনে মুখ ধোয়। আমাদের ঘরে তো বেসিন আছে, সৌদি আরবের মধ্যেও বেসিন আছে, কিন্তু ঠ্যাং উঁচা কইরা উজু করে ফেলে। কথা বলেন, হাজী সাহেব উমরা করে আসছে, আপনারা জানেন। আমি তো বিশ্বঘুরা মানুষ, সারা পৃথিবীর খুব কম দেশ আছে যেখানে আমি যাইনি। কথা কি বুঝতে পারছেন? অতএব ভাইরা আমার, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে, আল্লাহ প্রশ্ন করবেন, তুমি কেন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই? তখন সে বলবে, কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ,
এই পৃথিবীর জমিনে ছিলাম আমরা এতই দুর্বল, দুটো পয়সা কামাই করার জন্য রাশিয়ায় গেছি। ঘরের সম্পদ তেমন বেশি ছিল না, যে কারণে আমরা ওই সমস্ত ফ্যাক্টরিতে, ওই সমস্ত গার্মেন্টসে আমরা কাজ নিছি। সেই কাজের কারণে আমরা জোহর আসর কোনোটাই ঠিক মতো পড়তে পারি নাই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, আলাইসাত আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আমার জমিনটা কি ছোট ছিল? তুমি কেন রাশিয়া ছেড়ে দিয়ে মদিনায় গেলে না? সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার আল্লাহ বলেন, ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعا। আল্লাহ বলেন, আমার ইবাদতের জন্য, আমার আদেশ পালন করার জন্য যদি কেউ ওই রাশিয়া সহ ওই সমস্ত জায়গা ত্যাগ করে, হিজরত করে যদি ইবাদতের উদ্দেশ্যে নতুন কোন জায়গায় যায়, আল্লাহ বলেন যেখানে সে এস্টাবলিশড হয়েছিল তার ব্যবসা সে দাঁড় করাইছে, কথা কন না, কিন্তু নামাজ পড়ার কোনো সুযোগ পায় না। সে একমাত্র আমার ইবাদত করার জন্য যদি ওই জায়গার সবকিছু বিক্রি করে ত্যাগ করে যদি নতুন জায়গায় চলে আসে, যেখানে আমার ইবাদত হয়, যেখানে আমার ইবাদতে কোনো বাধা নাই, আল্লাহ বলেন ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ, যে পরিমাণ ক্ষতি হয়েছে আল্লাহ বলেন তার ডবল পুরস্কার আমি, ডবল লাভ আমি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনি জানেন আল্লাহকে খুশি করার জন্য রেজেক কোথায়? ওই ভৈরবের নদীতে, ব্রহ্মপুত্র নদীর নিচে? ভাইরা আমার, কারো পকেটে, কারো ব্যাংকে, পৃথিবীর কোথাও মাটির নিচে কোথাও কোনো রেজেক নাই। আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে ঘোষণা দিয়েছেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। বান্দা, তোমার রেজেক আমি আকাশে ঝুলাই রাখছি। আমাদের সবার রেজেক কোথায়? আপনারও কথা বলেন, কোথায়? আসমানে, আকাশে। ওখান থেকে আপনার রেজেক আসে পৃথিবীতে, ওখান থেকে আপনার গাছের ফল হয়, সব ওই জায়গা থেকে। আপনি মনে করছেন লাগাইলেই হয়ে যাবে? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। পৃথিবীর মধ্যে যে সম্পদ তুমি আহরণ করেছো সেটা সব যে তুমি ভোগ করে যেতে পারবে তা কিন্তু নয়। অতএব সম্মানিত সুধী, আপনি আল্লাহর ইবাদত করবেন না, এটা কখনো নয়। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি তোমাকে প্রশ্ন করব, তুমি কিন্তু ছাড় পাবে না। কথা বুঝতে পারছেন? সেই জমিনের মধ্যে আমরা বসবাস করছি। এই জমিনটা হলো এমন একটি জমিন, যেই জমিনে আল্লাহর ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং পাঠাইছেন। কথা বলেন। আল্লাহর ইবাদতের জন্য যে মানুষগুলো এখানে আসছে তার দায়িত্ব হলো ইবাদত করা। তার দায়িত্ব মদ খাওয়া নয়, ঘুষ খাওয়া নয়, তার দায়িত্ব কিন্তু ওই সুদ খাওয়া নয়। আমি একটু ছোট্ট কথা বলি, বলবো? আপনি দেখবেন লেনিনের নাম শুনছেন? লেনিন, ওই যে কার্ল মার্কস, মাও সেতুং, ওই চীন, কথা কন না, এ রাশিয়া, এই যে রাশিয়ার বড় বড় নেতা, এই যে যিনি পুঁজিবাদীর স্রষ্টা লেনিন, তার বক্তব্য হলো কি জানেন? তার বক্তব্য হলো যদি আমার কাছে 5 কোটি টাকা থাকে তাহলে 5 কোটির মালিক আমি যদি কাউকে এটা দেই তাহলে আমি যত সুদের হার আমার মন চায়। এখন সুদের হার হচ্ছে 12%। আজকের দিনে, আজকের রাইট নাও, আজকের দিনে সুদের হার গেছে কত? 12%। আপনি বলবেন যে হুজুর এটা আপনি জানেন কেমন, তার সুদ খান নাকি? কতক্ষণ আমরা সারা দুনিয়ায় পত্রিকার খবর রাখি যে আজকে সুদ, এই হারাম কাজটা কি পরিমাণ উঠলো, কতক্ষণ না তার খবরও আমরা কি রাখি। খুব মনে রাখবেন এই কথাগুলো। অতএব এর যে একটা রেট, যে রেটটাতে সুদের যে একটা হার বেড়ে গেল, সেই সুদ, এই ঘুষ, আপনি যেটাই বলেন, এগুলো তো আমাদের জন্য হালাল না। আমাদের জন্য কি হালাল? এটা সবগুলো আমাদের জন্য কি হারাম। সুদ কখনো আমাদের জন্য হালাল হইতে পারে না। লেনিনের মতবাদ হচ্ছে যে টাকার মালিক আমি,
আমি 1 লক্ষ টাকা যদি কাউকে লোন দেই, বুঝেন তো, ঋণ দেই, তাহলে ঋণ দিলে আমি যদি এখানে 1 লক্ষ টাকার বিনিময়ে প্রতি মাসে যদি আমি 3000 টাকা করে ধার্য করি, এটা আমার ব্যাপার। আমি 2000 টাকা করে যদি ধার্য করি, আমার ব্যাপার। কথা বুঝতে পারছেন? টাকা আমার, মালিক আমি, যা বলবো তাই হবে, এটাই আইন। আর মাউসেতুন বলছে না, একটা ফ্যাক্টরিতে 5000 মানুষ কাজ করতেছে। এই 5000 মানুষ, এরা যে ফ্যাক্টরিতে কাজ করতেছে, সে ফ্যাক্টরিটার মালিক হচ্ছে 15 জন। কত? এই 15 জন মালিক একসাথে মিলে 5000 লোকের ভাগ্য নির্ধারণ করে, এদের বেতন ইত্যাদি সব। এখানে এরাই ওদের খোদার ভূমিকা পালন করা শুরু করে, নাউজুবিল্লাহ। আর আমার ইসলাম বলছে যে না, আল্লাহর পক্ষ থেকে তুমি যদি 10টা টাকার মালিক হও, কয় টাকা? 10টা। ভাইরা আমার, যে টাকাটা, যে সম্পদটা আপনার হাতে আছে, এই সম্পদটার আপনি হলেন কাস্টোডিয়ান। কাস্টোডিয়ান বুঝেন? বাংলাদেশ চমৎকার বাংলা বলছে, পাহারাদার। একজন পাহারাদার যেমন বাড়ির পাহারা দেয়, একজন পাহারাদার যেমন মালের পাহারা দেয়, ঠিক আল্লাহর দেওয়া যা কিছু আমাদের হাতে আসে সবগুলোর আমরা কি হলাম? এই জন্য এগুলোর মালিক আমরা না। এই চোখটার মালিক কি আমি? আমার মাথার মগজের মালিক কি আমি? একটু বলেন, আমি কি আমার হাতের মালিক? আমার পায়ের মালিক? এই পুরা দেহটার মালিক কে? আল্লাহ। এই জন্য এই দেহটা আল্লাহর কথা শুনে, আমার কথা শুনে না। আমার এই পুরা দেহটা কার কথা শুনে? এটা আমার কথা শুনে না। আমি বলি দাড়ি পাকিস না, ও আমার কথা শুনে না। আমি বলছি অনেক ডিম খাচ্ছি প্রতিদিনে, ঘি খাইতেছি, তুমি পেকে যেও না, পাকিস না রে দাড়ি। কিন্তু দাড়ি পেকে গেল, আমার কথা শুনে না। কি ঠট্টরা চোখের দৃষ্টি ছিল আমার, কত দূর পর্যন্ত আমি দেখতে পেতাম। কিন্তু এখন চোখে লেন্স লাগাইয়া, চশমা লাগাইয়া আমার দেখতে হয়, চোখ আমার কথা শুনে না। কি বলেন? 32টা দাঁত প্রতিদিন, কত বড় দামি ব্রাশ দিয়ে, টুথপেস্ট দিয়ে আমি ডাইন বাম সবগুলো আমি পরিষ্কার করি। দাঁতের যত্ন নিতে আমি সামান্য ত্রুটি করি না, কিন্তু দাঁত আমার কথা শুনে পড়ে যাচ্ছে। কথা বলেন? আমার দেহ, সুডাম দেহ, আস্তে আস্তে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমার কিডনি, আমার কিডনি আমার কথা শুনে না, আমার হার্ট আমার কথা শুনে না। আপনি বুঝতে পারতেছেন কিনা? বুঝতে পারছেন? আমার লিভার আমার কথা শুনে না। অতএব আমার পুরো দেহটা আমার নয়, এটা কার? আল্লাহ। এই জন্য আত্মহত্যা করা নিষেধ, হারাম। আপনি কার, কোন জীবনটাকে আপনি ধ্বংস করবেন? এই জীবনের মালিক তো আপনি না। কথা বলেন? এই যুবকরা তোমরা শুনে নাও, পৃথিবীর মধ্যে কেউ ফাঁস লাগায়, হ্যাং করে মরে, ফাঁসিতে মরে, নিজে নিজে মাথার মধ্যে ওই পিস্তল ঠেকাইয়া একটা লোক মরলো। কথা কন না? ওই রিয়াদের শ্বশুর। ঠিক এমনি ভাবে, এরকম ভাবে আত্মহত্যা করে। আমেরিকার আত্মহত্যার স্টাইল বড় মারাত্মক। 10 তলা 20 তলা বিল্ডিং এর উপর থেকে লাফায় পড়ে, না হলে বড় বড় যে ওয়াশিংটন ব্রিজ আছে, এই ব্রিজের উপর থেকে নিচে লাফায় পড়ে, যাতে সে মারা যায়। কথা বুঝতে পারছেন? এটার নাম আত্মহত্যা। আপনার এই জীবনটাকে নষ্ট করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেন না। কথা কন না? এটি হলো সবচেয়ে বড় বিষয়। সম্মানিত সুধী, আপনি যদি এখনো যদি এই কাজ করেন, তাহলে কোনো কারণে যদি সরকার জানতে পারে, আপনাকে ধরে বন্দি করে ফেলবে। কথা বুঝতে পারছি? এই জন্য ভাইরা আমার, টাকার মালিক আমি না, সম্পদের মালিক আমি না, সবগুলোর মালিক কে? আল্লাহ। আসেন আমার সাথে পড়েন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মালিকানা কে? কার? আল্লাহ। অতএব এই মালিকানায় আমি তার মালিক, আমার মালিকের সম্পদকে আমি পাহারা দিচ্ছি। এই জন্য আমার অধিকার নাই যে আমি 1 টাকা দিয়া 10 টাকা সুদ নেব, 1 লক্ষ টাকা দিয়ে আমি 3000 টাকা সুদ নেব। মালিক যেভাবে টাকাটাকে ব্যবহার করতে বলছে, আমাকে সেইভাবে ব্যবহার করতে হবে, যাতে ওই টাকাটার মালিক আমি। তিনি আমাকে বলেছেন এই জায়গায় তুমি দাও, তিনি আমাকে নিষেধ করেছেন সিনেমার হলে দিও না, তিনি আমাকে বলেছেন গানের আসরে দিও না, তিনি বলেছেন এটা মদের দোকানে ব্যবহার করো না,
খবরদার কোন হারাম ব্যবসা এটাকে ফরমালিনে ব্যবহার করো না। টাকার মালিক আমি আল্লাহ, অতএব তুমি এই টাকাটাকে তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে না। আমি কি পার্থক্য বুঝাইতে পারছি? লেনিন হচ্ছে টাকার মালিক আমি যা ইচ্ছা করি তাই হবে, আর আমার ইসলাম বলে টাকার মালিক আমি না, কাজে আমি যা ইচ্ছা করব তা হবে না। হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যদি এতটুকু বুঝাইতে পারি তাহলে পৃথিবীর অনেকটা খোলাসা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? জীবনের অনেক কিছু এসে যাবে। অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোর জন্য হেদায়েতের জন্য কোরআন তিনি দিয়েছেন।